আসসালামু আলাইকুম। ওয়েলকাম অ্যাগেইন টু মাই চ্যানেল। আশা রাখি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। তো কম্পারেটিভ থেকে পজিটিভ করার জন্য আমরা নিম্নলিখিত স্ট্রাকচারটি অনুসরণ করব। আমরা যদি কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি, সেক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রির শুরুতে লিখব নো আদার অথবা ভেরি ফিউ। তারপরে লিখব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরের অংশ। তারপরে লিখব ভার্ব। তারপরে লিখব অ্যাজ অথবা সো। তারপরে লিখব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম। তারপরে লিখব অ্যাজ। তারপরে সাবজেক্ট। যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার থাকে, তাহলে তা বাদ যাবে। তো এখন আমরা নিম্নলিখিত দুটি কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব উপরের স্ট্রাকচারের আলোকে। তো আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে আছে দেয়ার কন্ট্রিবিউশন ইজ গ্রেটার দ্যান এনি আদার থিং। এখন আমরা এই ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো আমাদের স্ট্রাকচারে ছিল নো আদার অথবা ভেরি ফিউ। এখন আমরা পজিটিভ করার সময় আমরা পজিটিভ ডিগ্রির শুরুতে এই দুইটার মধ্যে কোনটা নিব, নো আদার নিব না ভেরি ফিউ নেব? আমরা নিব নো আদার। কারণ যদি কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পরে দেন এনি আদার থাকে, সেক্ষেত্রে আমরা পজিটিভ করার সময় লিখব নো আদার। তো আমরা লিখব নো আদার। নো আদার। তারপরে আমাদের গঠনে ছিল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরের অংশ। তো আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ হলো গ্রেটার। তারপরে আছে দেন এনি আদার থিং। তো দেন এনি আদার উঠে যাবে, বাকি থাকবে থিং। তো আমরা নো আদারের পরে লিখব থিং। তারপরে আমাদের গঠনে ছিল ভার্ব। তো কম্পারেটিভ ডিগ্রিতে ভার্ব আছে ইজ। আমরা পজিটিভ ডিগ্রিতে ভার্ব লিখব ইজ। তারপরে গঠনে ছিল অ্যাজ অথবা সো। আমরা অ্যাজ এবং সো এই দুইটার মধ্য থেকে আমরা যে কোনো একটি নিতে পারবো। তো আমরা নিলাম অ্যাজ। তারপরে গঠনে আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর পজিটিভ ফর্ম। তো গ্রেটারের পজিটিভ ফর্ম হলো গ্রেট। তারপরে আমাদের গঠনে আছে অ্যাজ। আমরা লিখব অ্যাজ। তারপরে আছে সাবজেক্ট। তো কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট হলো দেয়ার কন্ট্রিবিউশন। আমরা এতটুকু লিখে দেব দেয়ার কন্ট্রিবিউশন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরের সেন্টেন্সটি দেখব। তো এখানে আছে ঢাকা ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। এখন আমরা এই ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করার জন্য আমরা পজিটিভ ডিগ্রির শুরুতে কী লিখব, হয় নো আদার লিখব, নইলে ভেরি ফিউ লিখব। তো আমরা কখন লিখব নো আদার, কখন লিখব ভেরি ফিউ? যদি অ্যাডজেক্টিভের পরে দেন এনি আদার থাকে, সেক্ষেত্রে আমরা পজিটিভ করার সময় লিখব নো আদার। যদি অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার থাকে, সেক্ষেত্রে আমরা পজিটিভ করার সময় লিখব ভেরি ফিউ। তো আমাদের এখানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে দেন মোস্ট আদার। তো এখন আমরা পজিটিভ করার সময় লিখব ভেরি ফিউ।
ভেরি ফিউ। তারপরে আমাদের গঠনে আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরের অংশ। তো আমাদের এখানে অ্যাডজেক্টিভ হলো বিগার, তারপরে আছে দেন, মোস্ট, আদার, সিটিজ ইন বাংলাদেশ। তো আমরা দেন, মোস্ট, আদার এর পরিবর্তে লিখলাম ভেরি ফিউ, বাকি থাকে সিটিজ ইন বাংলাদেশ। তো আমরা এখন লিখব সিটিজ ইন বাংলাদেশ। তারপর আমাদের গঠন আছে ভার্ব। তো আমাদের এখানে ভার্ব হলো ইজ। আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে ভার্ব আছে ইজ। তখন আমরা যখন পজিটিভ করব, যদি আমরা ভেরি ফিউ ব্যবহার করি এবং ভেরি ফিউর পরে আছে সিটিজ, এটি প্লুরাল, সেই জন্য আমরা এখানে ভার্ব লিখব ইজ আর। যদি আমাদের সাবজেক্ট হয় প্লুরাল, তাহলে আমরা ভার্ব বসাবো প্লুরাল। তো আমাদের আর হলো প্লুরাল ভার্ব। তারপর আমাদের গঠন আছে অ্যাজ অথবা সো। তো আমরা এখানে লিখব অ্যাজ অথবা সো, আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে সো নিলাম, আমরা চাইলে অ্যাজ নিতে পারতাম। তারপরে আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম। তো আমাদের এখানে পজিটিভ, এই বিগারের পজিটিভ ডিগ্রি হবে বিগ। তারপরে নেব আমরা অ্যাজ। তারপরে আছে সাবজেক্ট। তো আমাদের কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট হলো ঢাকা, আমরা লিখব ঢাকা। তারপরে ফুল স্টপ। আমি আবারও বলছি, আমরা কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব, তখন আমরা পজিটিভ ডিগ্রির শুরুতে লিখব নো আদার অথবা ভেরি ফিউ। আমরা কখন নো আদার লিখব, কখন ভেরি ফিউ লিখব। যদি কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পরে দেন এনি আদার থাকে, সেক্ষেত্রে পজিটিভ করার সময় লিখব নো আদার। আবার যদি কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পরে দেন, মোস্ট, আদার থাকে, সেক্ষেত্রে আমরা পজিটিভ করার সময় লিখব ভেরি ফিউ। তারপরে লিখব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরের অংশ, তারপরে ভার্ব লিখব, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাজ অথবা সো, তারপর লিখব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট। দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার থাকলে বাদ। বন্ধুরা, আমরা এ পর্যায়ে আলোচনা করব কিভাবে কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। তো আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করার জন্য নিচের স্ট্রাকচারটি অনুসরণ করব। তো আমরা যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে আসি, সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রির শুরুতে বসাবো কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট, তারপরে লিখব ভার্ব, তারপরে দা অথবা ওয়ান অফ দা, তারপর লিখব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম, তারপর লিখব দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার এর পরের অংশ। যদি কম্পারেটিভ সেন্টেন্সে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার থাকে, তা বাদ যাবে। তো এখন আমরা নিচের দুইটি কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করব উপরের স্ট্রাকচার অনুযায়ী। তো আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে আছে দেয়ার কন্ট্রিবিউশন ইজ গ্রেটার দেন এনি আদার থিং। এখন আমরা এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো আমাদের স্ট্রাকচারে আছে সাবজেক্ট। তো কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট হলো দেয়ার কন্ট্রিবিউশন। তো আমরা সুপারলেটিভ লিখব দেয়ার, তারপর লিখব কন্ট্রিবিউশন,
কন্ট্রিবিউশন। তারপর আমাদের গঠন আছে ভার্ব। আমরা কম্পারেটিভ ডিগ্রির ভার্ব ইজ সেটা বসাবো ইজ। তারপর আছে দা অথবা ওয়ান অফ দা। এখন আমরা এই দুইটা থেকে কোনটা নিব, দা নিব না ওয়ান অফ দা নিব? যদি কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের পরে দেন এনি আদার থাকে সেক্ষেত্রে আমরা সুপারলেটিভের ক্ষেত্রে দা নিব। আবার যদি কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার থাকে সেক্ষেত্রে আমরা নিব ওয়ান অফ দা। তো এখন আমরা কোনটা নিব, দা নিব না ওয়ান অফ দা নিব? আমরা অবশ্যই দা নিব, কারণ আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পরে আছে দেন এনি আদার, আমরা সেই জন্য দা নিব। তারপরে আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম। তো কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ হলো গ্রেটার, এই গ্রেটারের সুপারলেটিভ ফর্ম হলো গ্রেটেস্ট। গ্রেটেস্ট। তারপর আমাদের গঠনে আছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদারের পরের অংশ। তো দেন এনি আদার এর পরে আছে থিন, আমরা এই থিন শব্দটা লিখে দেব, থিন, THING, থিন, তারপরে ফুল স্টপ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আবার দেখব আমাদের স্ট্রাকচার অনুযায়ী এই কম্পারেটিভ ডিগ্রিটাকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করা হয়েছে কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্ট্রাকচারে ছিল সাবজেক্ট, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট আমরা সুপারলেটিভ ডিগ্রিতে বসাবো। তারপর লেখা ছিল ভার্ব, কম্পারেটিভ ডিগ্রিতে ভার্ব ছিল ইজ, আমরা সেই ভার্ব ইজ সুপারলেটিভে ঠিক রাখলাম। তারপর ছিল দা অথবা অন অফ দা, আমরা দা লিখব কখন, যদি অ্যাডজেক্টিভের পরে দেন এনি আদার থাকে সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ করার সময় দা লিখব। আবার যদি অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার থাকে সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ করার সময় লিখব ওয়ান অফ দা। তো আমাদের এখানে ছিল দেন এনি আদার, আমরা সেই জন্য সুপারলেটিভে লিখলাম দা দা। তারপর আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম। গ্রেটারের সুপারলেটিভ ফর্ম হলো গ্রেটেস্ট। তারপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদারের পরের অংশ, দেন এনি আদারের পরের অংশ হলো থিন, তো আমরা এই থিন শব্দটা লিখে দিলাম। সে ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। এখন আমরা এই কম্পারেটিভ ডিগ্রিটাকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো আমরা শুরুতে কি লিখব, সাবজেক্ট, কম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যা ছিল তাই লিখব। তো এখানে সাবজেক্ট ছিল ঢাকা, আমরা লিখব ঢাকা ঢাকা। তারপরে গঠনে ছিল ভার্ব, আমরা লিখব ভার্ব, তো এখানে ভার্ব ছিল ইজ, আমরা লিখব ভার্ব ইজ। ইজ। তারপরে গঠন আছে দা অথবা অন অফ দা। এখন আমরা কোনটা বসাবো, দা বসাবো না অন অফ দা বসাবো? যদি অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার থাকে সেক্ষেত্রে আমরা বসাবো ওয়ান অফ দা। তো ওয়ান অফ দা, ওয়ান অফ দা। তারপরে আমাদের গঠনে ছিল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সুপারলেটিভ ফর্ম। তো আমাদের বিগার, অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম হলো বিগেস্ট বিগেস্ট। তারপরে আমাদের গঠনে ছিল দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার এর পরের অংশ। তো আমাদের এখানে দেন মোস্ট আদার এর পরের অংশ হলো সিটিজ ইন বাংলাদেশ। তো আমরা এখন লিখবো এখানে সিটিজ ইন বাংলাদেশ, তারপরে ফুল স্টপ।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কোনো কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করব, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। তাহলে আমরা খুব সহজেই কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বন্ধুরা আমরা এ পর্যায়ে আলোচনা করব সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। আমরা যখন সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব, তখন আমরা নিম্নলিখিত স্ট্রাকচারটি অনুসরণ করব। তাহলে আমরা খুব সহজেই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারব। তো আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব, তখন আমরা শুরুতে লিখব সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট এবং ভার্ব কম্পারেটিভ সেন্টেন্সের ডিগ্রির শুরুতে বসে যাবে। তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম বসবে। তারপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার বসবে। তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরের অংশ, সেন্টেন্সে দা অথবা অন অফ দা থাকলে উঠে যাবে। তো এখন আমরা নিচের দুটি সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো এখানে আছে সুপারলেটিভ ডিগ্রিতে দেয়ার কন্ট্রিবিউশন ইজ দ্য গ্রেটেস্ট থিং। এখন আমরা এই সেন্টেন্সটাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো আমাদের স্ট্রাকচারে ছিল সাবজেক্ট, সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট ছিল দেয়ার কন্ট্রিবিউশন। আমরা লিখব দেয়ার কন্ট্রিবিউশন, দেয়ার কন্ট্রিবিউশন, দেয়ার কন্ট্রিবিউশন। তারপর আমাদের গঠন ছিল ভার্ব। তো সুপারলেটিভ ডিগ্রিতে ভার্ব আছে ইজ, আমরা ইজ ভার্ব বসাবো। তারপরে গঠন আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম। তো আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ আছে গ্রেটেস্ট। তো গ্রেটেস্টের কম্পারেটিভ ফর্ম হলো গ্রেটার, গ্রেটার। তারপর আমাদের গঠন আছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। এখন আমরা এই দুটো থেকে কোনটা নেব, দেন এনি আদার নিব না দেন মোস্ট আদার নিব? সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে দা থাকে, সেক্ষেত্রে আমরা নিব দেন এনি আদার। আবার যদি সুপারলেটিভ ডিগ্রির আগে ওয়ান অফ দা থাকে, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ করার সময় নিব দেন মোস্ট আদার। তো এখন আমাদের এখানে আছে দা, অ্যাডজেক্টিভের আগে দা আছে, সেই জন্য আমরা এখন নিব দেন এনি আদার। দেন এনি আদার। তারপর আমাদের গঠনে আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরের অংশ। তো আমাদের এখানে অ্যাডজেক্টিভ হলো গ্রেটেস্ট, তারপরে আছে থিন, আমরা থিন লিখে দেব। তারপরে আমরা ফুল স্টপ দিব। এখন আমরা দ্বিতীয় উদাহরণ দেখব। তো এখানে আছে ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। আমরা এটাকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করব? তো আমাদের এখানে ছিল সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট আমরা এখানে লিখব ঢাকা। তারপরে আমাদের গঠন ছিল ভার্ব। তো আমাদের সুপারলেটিভ ডিগ্রির ভার্ব হলো ইজ, আমরা লিখব এখানে ইজ, ঢাকা ইজ। তারপরে আমাদের গঠনে ছিল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম। তো আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে আছে বিগেস্ট, এই বিগেস্টের কম্পারেটিভ ফর্ম হলো বিগার, বিগার। তারপরে আমাদের গঠনে আছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। এখন আমরা এই দুটো থেকে কোনটা নিব, দেন মোস্ট আদার নিব না দেন এনি আদার নিব?
যদি আমাদের অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ দ্য থাকে সেক্ষেত্রে আমরা নিব দেন মোস্ট আদার। আর যদি অ্যাডজেক্টিভের আগে দা থাকে সেক্ষেত্রে আমরা নিব দেন এনি আদার। তো এখন আমাদের এখানে অ্যাডজেক্টিভের আগে আছে ওয়ান অফ দ্য, সেই জন্য আমরা নিব দেন মোস্ট আদার। তো দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তারপরে গঠনে আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরের অংশ। তো আমাদের এখানে সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ হলো বিগেস্ট। তারপরে আছে সিটিজ ইন বাংলাদেশ। তো আমরা সিটি ইন বাংলাদেশ লিখে দিব, সিটিজ ইন বাংলাদেশ, তারপরে ফুল স্টপ দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই স্ট্রাকচারটি মনে রাখতে পারো তাহলে তোমরা খুব সহজে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে বন্ধুরা আমরা এ পর্যায়ে আলোচনা করব কিভাবে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। তো আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে আসব তখন আমরা নিম্নলিখিত এই স্ট্রাকচারটি অনুসরণ করব। আমরা যদি এই স্ট্রাকচারটি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই সুপারলেটিভ থেকে পজিটিভ করতে পারবো। তো আমরা যখন সুপারলেটিভ থেকে পজিটিভ করব তখন আমাদের পজিটিভ ডিগ্রির শুরুতে কি বসাতে হবে? আমরা পজিটিভ ডিগ্রির শুরুতে লিখব হয় নো আদার নইলে ভেরি ফিউ। তারপর লিখব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরের অংশ। তারপর লিখব ভার্ব, তারপরে অ্যাজ অথবা সো। তারপর লিখব অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম। তারপর লিখব অ্যাজ। তারপর লিখব সুপারলেটিভ ডিগ্রি এর সাবজেক্ট। তারপরে দা অথবা অন অফ দা যদি থাকে তাহলে সেটা বাদ যাবে। তো এখন আমরা এই উপরের স্ট্রাকচারের আলোকে নিম্নলিখিত দুটি সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো আমাদের এখানে আছে সুপারলেটিভ ডিগ্রিতে দেয়ার কন্ট্রিবিউশন ইজ দ্য গ্রেটেস্ট থিং। এখন আমরা এই সুপারলেটিভ ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো এখন আমরা শুরুতে কি লিখব? নো আদার লিখব না ভেরি ফিউ লিখব? আমরা অবশ্যই নো আদার লিখব, কারণ যদি সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের আগে দা থাকে তাহলে পজিটিভ করার সময় তার শুরুতে নো আদার বসবে। আবার যদি অ্যাডজেক্টিভের আগে অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ দা থাকে সেক্ষেত্রে পজিটিভ করার সময় শুরুতে ভেরি ফিউ বসবে। তো এখন আমরা এখানে কি বসাবো? নো আদার বসাবো না ভেরি ফিউ বসাবো? অবশ্যই নো আদার বসাবো, কারণ আমাদের এখানে অ্যাডজেক্টিভ আছে গ্রেটেস্ট, তার আগে আছে দা, আমরা সেই জন্য নো আদার বসাবো। তো নো আদার, নো আদার। তারপরে আমাদের আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরের অংশ। তো আমাদের এখানে অ্যাডজেক্টিভ হলো গ্রেটেস্ট, তারপরে আছে থিং, আমরা এখানে থিং লিখব, থিং। তারপর আমাদের গঠনে আছে ভার্ব। তো আমাদের সুপারলেটিভ ডিগ্রির ভার্ব হলো ইজ, আমরা এখানে লিখব ইজ। তারপরে আমাদের গঠনে আছে অ্যাজ অথবা সো। আমরা চাইলে অ্যাজ অথবা সো এই দুইটার যে কোনো একটা লিখব। তো আমরা এখানে লিখব অ্যাজ, আমরা চাইলে এখানে সো লিখতে পারতাম। তারপর আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম। সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের অ্যাডজেক্টিভ আছে গ্রেটেস্ট,
তো এই গ্রেটেস্টের পজিটিভ ফর্ম হবে গ্রেট। তারপর আমাদের গঠন আছে আবার অ্যাস, আমরা লিখব এখানে অ্যাস। তারপরে লিখব সুপারলেটিভ ডিগ্রি এর সাবজেক্ট, তো আমাদের দেয়ার কন্ট্রিবিউশন, আমরা লিখব দেয়ার কন্ট্রিবিউশন, দেয়ার কন্ট্রিবিউশন। এখন আমরা পরের উদাহরণ দেখব। এখানে আছে ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। এখন আমরা এই ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তো আমাদের শুরুতে লিখতে হবে নো আদার অথবা ভেরি ফিউ। তো আমরা এখানে কোনটা লিখব, নো আদার লিখব না ভেরি ফিউ লিখব? যদি আমাদের সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ দ্য থাকে তাহলে আমরা পজিটিভ করার সময় লিখব ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপরে আমাদের গঠনে আছে অ্যাডজেক্টিভের পরের অংশ, তো আমাদের এখানে অ্যাডজেক্টিভ হলো বিগেস্ট, তারপরে আছে সিটিজ ইন বাংলাদেশ, আমরা লিখব সিটিজ ইন বাংলাদেশ। তারপরে আমাদের গঠনে আছে ভার্ব, আমাদের সুপারলেটিভ ডিগ্রির ভার্ব হলো ইজ, আমরা এখানে লিখব আর। আমাদের এখানে সাবজেক্ট ছিল সিঙ্গুলার, সেজন্য ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আমাদের এখানে সাবজেক্ট হলো প্লুরাল, সেই জন্য ভার্ব হবে প্লুরাল। তারপর আমাদের গঠন আছে অ্যাজ অথবা সো, আমরা এখানে লিখব অ্যাজ, আমরা চাইলে সো লিখতে পারবো। তারপর আমাদের গঠন আছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম, তো আমাদের এখানে সুপারলেটিভ ডিগ্রি হলো বিগেস্ট, এর পজিটিভ ফর্ম হলো বিগার, বিগ, এর পজিটিভ ফর্ম হলো বিগ, বিআইজি, বিগ। তারপর আমাদের গঠন আছে অ্যাস, আমরা লিখব এখানে অ্যাস। তারপরে গঠন আছে সুপারলেটিভ ডিগ্রি এর সাবজেক্ট, তো আমাদের এখানে সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট হলো ঢাকা, আমরা লিখব ঢাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকে পজিটিভ করার সময় তার পরিবর্তে বসবে নো আদার এবং ওই দা বাদ যাবে। আবার যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে ওয়ান অফ দা, সেক্ষেত্রে পজিটিভ করার সময় ওয়ান অফ দা বাদ যাবে, তার পরিবর্তে বসবে ভেরি ফিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই।